ছাত্র যুব এক হয়েছে। শুধুমাত্র আজকে এখানে আমরা কেন্দ্রের বিজেপি সরকার বা রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে এত বড় অংশে জমায়েত হয়ে আমাদের প্রতিবাদ আন্দোলনকে সংগঠিত করছি না। আমরা ঠিক যে সময় দাঁড়িয়ে আজকে এই ত্রিপুরার আগরতলায় এই সমাবেশ করছি, তখন আমাদের দেশের যারা অন্নদাতা তারা ওই দিল্লির রামলীলা ময়দানে কয়েক লক্ষ জড়ো হয়েছেন তাদের প্রতিবাদের ভাষাকে সোচ্চারিত করতে। আসলে আমাদের দেশ জুড়ে প্রতিদিন এই বিজেপি সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে মানুষের প্রতিবাদের ভাষা সোচ্চারিত হচ্ছে। আর আমরা বলতে পারি, যারা আমরা এই বাম প্রগতিশীল যুব সংগঠনটা করি, তারা এই লড়াইতে সবার আগে সামনে থেকে নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয়েছি। অবশ্যই শুধু নেতৃত্বের ভূমিকায় নয়, আপনাদের সহযোগিতা নিয়ে এই যে আসন্ন লোকসভা নির্বাচন, এই নির্বাচনে এই বিজেপিকে পরাজিত করবার জন্য আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগের অঙ্গীকার আমরা গ্রহণ করেছি। আমরা বাম প্রগতিশীল যুব সংগঠন, আমরা সকল বেকারের কাজ নিয়ে দাবি নিয়ে লড়াই আন্দোলনকে সংগঠিত করি। আমরা শুধু আপনাদের সামনে বলতে চাই, আমরা দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, ওই 2014 সালে লোকসভা নির্বাচনের আগে এই আজকে যিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি তো হেলিকপ্টারে বিমানে করে চড়ে চড়ে বিভিন্ন রাজ্যে গিয়ে সভা করতেন আর বলতেন একবার কেন্দ্রে বিজেপি সরকার আসলে বছরে 2 কোটি বেকারের কাজের ব্যবস্থা করবেন। একই রকম ভাবে 2018 সালের আগে এই ত্রিপুরার বিজেপি তারা প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে কাজ হবে, মিস কলে নাকি চাকরি হবে, এখানে নাকি কাজের বন্যা বয়ে যাবে, এই ত্রিপুরা রাজ্যে নাকি একজনও কেউ বেকার থাকবে না। আর আজকে আপনাদের আমাদের অভিজ্ঞতা কি? কেন্দ্রে 10 বছর সরকারে রয়েছে বিজেপি, 20 কোটি বেকারের কাজের ব্যবস্থা করতে পেরেছে কিনা আমরা জানতে চাই, দেশের যুবরা জানতে চায়, আর ত্রিপুরার মানুষ জানতে চায় প্রায় 6 বছর হতে চললো এখানে কত বেকারের কাজের ব্যবস্থা এই ত্রিপুরার বিজেপি সরকার করতে পারলো। একজনে কেউ বলতে পারবেন? হ্যাঁ, হতে পারেন আপনি বিজেপি করেন, হতে পারেন আপনি অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য, আমাদের কোনো আপত্তি নেই। কেউ একজন এখানে দাঁড়িয়ে বলতে পারবেন, যারা আমাদের কথা শুনছেন, যে আপনি একটা মিস কল দিয়েছেন কোনো নাম্বারে আর আপনার চাকরি হয়েছে? আমরা হলফ করে বলতে পারি, শুধু ত্রিপুরায় কেন, সারা ভারতবর্ষের কেউ বলতে পারবে না যে একটা মিস কল দিয়ে বিজেপি আপনার চাকরির ব্যবস্থা করেছে বা কাজের ব্যবস্থা করেছে। একবার ভাবুন কত বড় মিথ্যে প্রতিশ্রুতি ছিল। শুধুমাত্র বেকার যুবদের ভোটটা নিতে হবে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দাও, ভোট নিয়ে নেওয়া হয়ে গিয়েছে, বিজেপি জিতে গিয়েছে, সমস্ত প্রতিশ্রুতি ওরা রাস্তা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার নিজেদের যা রাজনীতি সেটা ওরা দেশ জুড়ে এবং ত্রিপুরাতে প্রয়োগ করছে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের কাছেও নিশ্চয়ই খবর পৌঁছে গিয়েছে, ওই কেন্দ্রের সরকার যার বিজেপি সরকারে রয়েছে, সেই কেন্দ্রের সরকারের দপ্তরগুলোতে এই মুহূর্তে প্রায় 30 লক্ষেরও বেশি শূন্য পদ রয়েছে। এই কথা আমরা ডিওয়াইএফআই বলছি না, এই কথা আমরা টিওয়াইএফ বলছি না, এটা কোনো টিএসইউ বলছে না, টিওয়াইএফ বলছে না, এটা কোনো বাম রাজনৈতিক দল বলছে না। কেন্দ্রের সরকারের দপ্তরের পরিসংখ্যান বলছে এই মুহূর্তে ভারতবর্ষের কেন্দ্রের সরকারি দপ্তরগুলোতে 30 লক্ষেরও বেশি শূন্য পদ রয়েছে। যারা বলেছিল বছরে 2 কোটি বেকারের কাজের ব্যবস্থা করবেন, তারা আজকে 30 লক্ষ শূন্য পদ রেখে দিয়েছেন। এই শূন্য পদগুলোতে কোনো নিয়োগের প্রক্রিয়া নেই, এই শূন্য পদগুলোতে বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকার অবলুপ্ত ঘোষণা করছে। তার মানে এই সমস্ত শূন্য পদে আগামী দিনে আর কোনো নিয়োগ হবে না। এই কিছুদিন আগে আপনারা